যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চান, জাস্ট 2 মিনিটে আপনি আমার মতো জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন। এর জন্য আপনাকে কিছু করতে হবে না, সিম্পলি জিমেল অ্যাপটি ওপেন করে নিন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে উপরে একটি প্রোফাইল দেখতে পাবেন, আমি একটু মার্ক করে দিচ্ছি। যেই আইডিটা ডিলিট করতে চান সেটাতে ক্লিক করুন। আমি এই আইডিটা ডিলিট করতে চাই, সেটাতে ক্লিক করলাম। এখন এখানে অপশন দেখতে পাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিছু অপশন নিচের দিকে দেওয়া রয়েছে, এগুলো আবার উপরের দিকে দেওয়া থাকবে অনেক ফোনে। আপনি একটু স্ক্রল করে আসার পর ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন। এই ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে চলে যাবেন। এটাতে আসার পর ঠিক একই রকম একটা ইন্টারফেস দেখবেন। আপনি এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন। নিচের দিকে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে একটা অপশন রয়েছে ডাউনলোড ইউর ডাটা। আপনি যদি মনে করেন আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করার আগে আমি জাস্ট আমার যত ইনফরমেশন আছে সবগুলো আমি ডাউনলোড করে রাখবো, কারণ একটা জিমেল দিয়ে ফেসবুক আইডি লিঙ্ক, হোয়াটসঅ্যাপ আইডি এবং গুগল ফটোজে অনেক ফটো থাকে এবং তার সাথে বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করা থাকে সেগুলো চাইলে ডাউনলোড করতে পারেন। আমার এখানে লাগবে না, তাই ডাউনলোড করলাম না। সো এখন স্ক্রল করে নিচের দিকে যাবেন। স্ক্রল করার পর দেখবেন ডিলিট ইউর গুগল অ্যাকাউন্ট। ডিলিট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে আবারও একই কথা বলছে ডাউনলোড ইউর ইনফরমেশন। আপনি চাইলে এটাতে ক্লিক করে আপনার ইনফরমেশন ডাউনলোড করতে পারবেন। এখন মূল কথায় আসি। এইখান থেকে আপনি একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর আপনার জিমেলের সাথে কি কি জিনিস যুক্ত ছিল এখানে দেখবেন। এখন আপনি এখানে এই দুইটা বক্স চেক করে তুলে দেবেন। তুলে দেওয়ার পর নিচে অপশনটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। এখন এখানে বলছে ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাভ বিন ডিলিটেড। তার মানে আপনার জিমেল এর অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল। সো ডিলিট করার পর যদি আপনি মনে করেন অ্যাকাউন্টটা দরকার, তাহলে রিকভার ইউর অ্যাকাউন্ট এ ক্লিক করে আবার ফিরিয়ে আনতে পারবেন।